أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك اليوم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد من দেশে যাইবার মান সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবার মন সেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জগৎ পাগল কাবার জন্য হায়রে কাবা পাগল মাবুদের জগৎ পাগল কাবার জন্য হায়রে কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন হেরে জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরতে হয় দিল রওশন জিকিরতে হয় দিল রওশন ইমানের সঙ্গে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মাজাইল্লাহ রাহমাতাল লিল আলামিন রহে মুসকান
तू हवा मिले काबा गुबारे मदीना हार गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाहा गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। আলহামদুলিল্লাহ ফাসফারিয়া বারিকনগর যুব সংঘ নূরে মুহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি রোটারিয়ান জনাব মুদাররস আলী টেনিমা সাহেব, আরো প্রধান অতিথি হিসাবে শুভ আগমন করিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হাফেজ কারি আফজল হোসেন আশিকি সাহেব, আরো হযরত মাওলানা জালালউদ্দিন সুরজালালী সাহেব, বাকি উলামায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই মাহফিলে হাজির হবার তৌফিক দিয়েছেন, এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই দুনিয়াতে একদিন চলে যাইতে হবে, এখানের মধ্যে কোনো দ্বিমত নাই, মৃত্যুর সাথে এখানে কারো একতলাফ নাই, মরতে হবে এটা বিশ্বাস। কিন্তু মরার আগে আগে আমাদের কি করা দরকার আর কি করলে আল্লাহর কাছে ভালো হওয়া যায়, কবরে শান্তিতে থাকা যায়, হাসরে আল্লাহর দরবারে সুপারিশ পাওয়া যায়, ওই সমস্ত জিনিসের অভাব। এই জন্য আমার যেই কথাগুলা আগে আমরা নিজে আমল করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। যদি আমল না করি, এইভাবে এলাকাবাসী এই বারিকনগরের মানুষ কষ্ট করে মাহফিল করে দুনিয়া এবং পরকাল পাওয়ার জন্য, দুনিয়াতে শান্তিতে বসবাস করার জন্য, পরকালে আল্লাহর দরবারে জান্নাতের আশায় যেই মেহনত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেহনত গুলারে যেন আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আর এই এলাকার মানুষ বহুত কষ্ট করি, বহুত মানুষের দান খয়রাত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমস্ত মানুষের দান খয়রাত রে নাজাতের জরিয়া বানিয়ে দেন, সবাই বলেন আমিন। তাহলে একদিন যাইতে হবে কবরে, এটা বিশ্বাস আমাদের অন্তরে আছে। যাইতে হবে, যাওয়ার আগে আগে আমাদের কি করতে হবে আর আল্লাহ আমাদেরকে কি ঘটাইবেন এটাও বুঝতে হবে। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রা বাদা ওয়াস সামাওয়াতিল উলা, হে দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়া থেকে যাইবে, যাওয়ার আগে আগে তোমাদের আপন কে হবে আর তোমাদের পর কে হবে, তোমার আপন কি থাকবে আর তোমার পর কে থাকবে। তোমার আপন থাকবে তোমার নেক আমল, পর দুনিয়ার সবকিছু তোমার পর হয়ে যাবে, মরণের সাথে সাথে তোমার সবকিছু তছনছ হয়ে যাবে, কোনো কিছুই তোমার আপন থাকবে না, আপন থাকবে তোমার নেক আমল। নেক আমল করতে হলে দুনিয়া ছাড়া নেক আমল করা যায় না। কবর থেকে আবার যদি চাও যে আল্লাহ আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও, তোমার নাম লইমু, তোমার নাম লওয়া ছাড়া আর কোনো কিছুই লইতাম না। আল্লাহ বলেন দুনিয়াতে আমি একবার পাঠাইছি, আর দুনিয়াতে দেওয়া সম্ভব নাই। যেমন ভাবে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবা, গাভীর থেকে দুধ বার করিয়া আবার এই দুধ যেমন গাভীর উনুনে দিয়া ঢুকানো সম্ভব না। আল্লাহ বলেন দুনিয়ার থেকে, এই দুনিয়ার থেকে যাওয়ার পরে কবর থেকে আবার দুনিয়াত আসা সম্ভব না। এই জন্য আমার পানের বের, আমার মরতে হবে বিশ্বাস, এটা আমাদের অন্তরে আছে। মরার আগে আগে আমাদের কি সামানা দরকার? আল্লাহ বলেন মরার আগে আগে আল্লাহ সবকিছু ধ্বংস করবেন, তুমিও মরে যাবা, আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন কুল্লু মান আলাইহা ফান,
দুনিয়া সমস্ত ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে সবকিছু দুনিয়ার আসমান জমিন কুল কায়নাত নবমণ্ডল ভূমণ্ডল সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তুমিও থাকবে না, আমিও থাকবো না, দুনিয়াও থাকবে না, আসমানও থাকবে না, জমিনও থাকবে না। এই জন্য আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। ইদাস সামাউ ফাতারাত, যখন ইসরাফিলের সিংহার মাঝে ফুৎকার দিবে, ইদাস সামাউ ফাতারাত, আকাশগুলা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো জড়জড় হয়ে পড়বে। এ দুনিয়ার মানুষ, তাহলে দুনিয়াতে তুমিও থাকবে না, কেউই থাকবে না, আসমানও থাকবে না, জমিনও থাকবে না, কোনো কিছুই থাকবে না, সবকিছু কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। তাহলে ধ্বংস হওয়ার আগে আগে আল্লাহ দে আমাকে জিন্দেগি দিলেন, ওই জিন্দেগিটারে নেক আমল লাগাও, নেক আমল করো। আর নেক আমল যদি করতে পারো, কবরে তোমার শান্তি হবে, পরকালে তোমার শান্তি হবে। মিজানে টেনশন নাই, ফুলসিরাতে টেনশন নাই, কোনো কিছুই টেনশন নাই। এই জন্য আল্লাহ বলেন যে সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। নদীগুলা উতলানি থাকবে, এই নদীর পানি সাগরে যাবে, সাগরের পানি নদীতে যাইবে। ইসরাফিলের সিংহার ফুৎকার আওয়াজে সবকিছু ধ্বংস হয়ে যাবে। রে বান্দার বান্দি, এখনো সময় আছে, আল্লাহর পথ ধরো, নামাজ পড়ো, রোজা রাখো। তাহলে দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, তাহলে তোমার নেক আমল তোমার সাথে হবে, আসমান তোমার সাথে হবে না, জমিনও তোমার সাথে হবে না, দুনিয়ার দ্বন্দ্ব টাকা পয়সা কোনো কিছুই তোমার সাথে হবে না, সাথে হবে তোমার নেক আমল। আল্লাহ বলেন তোমাদের নেক আমল যে তুই করো না কেন, আজকে দে বারিক নগর নূরে মুহাম্মদিয়া জামে মসজিদের মধ্যে আইয়া ওয়াজ শুনতে চাইতেও নেক আমল, তুমি দে বারিক নগরের সভা শুনিয়া নামাজ পড়তে চাইতেও নেক আমল। আর ওই নেক আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ দুইজন ফেরেশতা রাখছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুইজন ফেরেশতা আছে, যেই ফেরেশতারা তোমার নেক আমল লেখে। একজন ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা তোমার নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতা তোমার বদি লেখে। আজকে দে ওই সম্মেলনে আইয়া তুমি নেক আমল করছো, জিকির আজগার করছো, দুরূদ শরীফ পড়ছো, যা কিছু করছো, ওই কিরামান খাতিমিন ফেরেশতায় লেখছে। ওই সময় হাসরের ময়দানে যখন তোমার একটা নেকির জন্য দৌড়াদৌড়ি শুরু হবে, ওই সময় তুমি যাইবে তোমার বাবার সাথে, বাবার দ্বারো, ও আমার আব্বা, তুমি তো দুনিয়াতে আমার আব্বা ছিলাই, আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য জান্নাতের পথে যাইতে পারি না। মার দ্বারো যাইবো, গো আম্মা, তুমি তো আমার দুনিয়াতে আম্মা ছিলাই, আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না গো মা, দয়া করে আমার একটা নেকি দাও। মা বলবেন দুনিয়াতে আমার ছেলে সন্তান ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ তোমার থেকে দূরে সরে যাবে, মা তোমার থেকে দূরে সরে যাবে, স্ত্রী পুত্র সন্তান আদি তোমার কোনো কিছুই কাজে আসবে না। ওই সময় তোমার কথা তুমি কইতে হইবে, তোমার জবাব তুমি দিতে হবে। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তোমার পায়ে তোমার সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে, পায়ে বলবে ওগো আল্লাহ, ওই বান্দা ওই জায়গার মধ্যে গিয়া গুনাহ করেছে, ওগো আল্লাহ, ওই বান্দা ওই জায়গার মধ্যে পায়ে হাঁটিয়া হাঁটিয়া গুনাহ করেছে। হাতে বলবে ওগো আল্লাহ, ওই হাতেরা আমার সাথে নাফরমানি করছে, ওই জমিনের মধ্যে নাফরমানি করেছে। অঙ্গ প্রত্যঙ্গে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে বান্দার বান্দি, তুমি কোথায় যাইবে বলাইয়া। এই জন্য আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। দুনিয়াতে তুমি মিছা সাক্ষী দেও, একজনের বিরুদ্ধে একজনের সাক্ষী দেও, দুনিয়াতে সুদ খাও, ঘুষ খাও, দুনিয়াতে টাকার জন্য ঘুষ খাইয়া বিচার করো। ও বান্দা বান্দি রে, ওই দিন আল্লাহ তোমার মুখের মধ্যে মোহর মারা হইবে। আল্লাহ বলেন ওই সময় বলবে ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রা বাদা ওয়াস সামাওয়াতিল উলা।
আল্লাহ বললেন ও বান্দারে ও বান্দিরে দুনিয়াতে কি নাফরমানি করেছিলে আজকে তোর মুখের মধ্যে মোহর মারা হইল আজকে অমুকের বিরুদ্ধে তুই সাক্ষী দিছলে অমুক জায়গার মধ্যে গিয়ে সুদ খাইছলে আজকে তোর মুখের মধ্যে মোহর মারলাম তোর মুখেই তোর বিরুদ্ধে সাক্ষী দেয় আজকে তুই কোথায় যাইবে এই জন্য এই আসমানের বিরুদ্ধে খেলা নেলা ও দুনিয়ার বান্দার বান্দিরে আজকে কিসের ঘুম ঘুমাইতেছ দুনিয়া ভাইয়া দিন ভাইয়া দুনিয়া ভাইয়া দিন বুইলা রইছ নামাজ পড়ো না রোজা রাখো না হজ করো না যাকাত দাও না আর যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওই যাকাতেও তোমাদের উপকার হবে কি উপকার হবে ও বান্দা বান্দিরে যখন নেকের বোঝা এইভাবে তোমার গুনার বোঝা শেষ হয়ে যাবে গুনার কারণে তুমি জাহান্নামের দিকে রওনা দিয়েছো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতারা বলবে ও ফেরেশতারা দেখো রে আমার বান্দা বান্দির নি কোনো আমল পাওয়া যায় তখন দেখা যায় তালাশ করে দেখা যায় মুবারক নগর নূরে মুহাম্মদিয়া জামে মসজিদে ওই বান্দা বান্দি আল্লাহর ঘরে মসজিদের মধ্যে সদকা করছে দান খয়রাত করছে ওই সময় আল্লাহ বলবেন ওই দান সদকা তাকে আমি আল্লাহ তাআলা নাজাতের জরিয়া করিয়া দিলাম ওই সমস্ত সদকার কারণে আল্লাহ তাআলা তাকে maaf কইরা দিবেন বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমার পানের ভাইরা আমার এলাকার মা বোন হল এলাকার যুবক ভাইরা আপনারা মাহফিল সাজাইছেন খুব সুন্দর মাহফিল কিন্তু প্রতি বছর মাহফিল হয় না এই মাহফিল বছরে একবার হয় এটা আমাদের গুনাহগারের জন্য উপকার কারণ আমরা তো কোনো নেক আমল করতে পারি না ওই মাহফিলের উসিলা যাতে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতা maaf করেন এই জন্য আমার পানের ভাইরা আমার দয়া করিয়া আপনারা এলাকার মানুষ এই এলাকার এই মসজিদের সামনে মাহফিল দুজি অযথা সময় কাটান সারা জীবন তুই ঘুমাইলা আর ঘুরাইলা আর ফাঁকাইলা আর কতদিন ফাঁকাইবাই যেদিন মউতের ঘন্টা আসবো আজরাইলে যেদিন ধরবো এদিন আর ঘুরানি ফাঁকানি যাইতো না সময় মতো যাইতেই হবে এই জন্য এই দুনিয়া মুসাফির খানা মনে জানো না এই দুনিয়া মুসাফির খানা মনে জানো না কত মানুষ আইল গেল রইল না কত মানুষ আইল গেল রইল না এই দুনিয়াতে কত মানুষ আইলো আর গেল আমাদের কত পরিবার আজকে আমাদেরকে ফালাইয়া ফালাইয়া খবর দেশে চলে গেছেন কিন্তু বাড়ির দেশে নিজের ছেলে সন্তানের খবর পাওয়া যায় বিদেশ গেলে খবর পাওয়া যায় অভিগঞ্জে গেলে খবর পাওয়া যায় কিন্তু খবরে বাড়ির পাশে খবর কিন্তু খবরের যাত্রীর কোনো খবর পাওয়া যায় না রে বান্দার বান্দি ও দুনিয়ার মানুষ কোথায় আজকে ঘুমাই নিছো আল্লাহর ঘর মসজিদের মধ্যে তোমরা নামাজ বন্দেগী পড়ো এমনকি মসজিদের ওয়াজের মধ্যে তোমরা শামিল হও এই জন্য আমার ভানের ভাইয়ের আমার দুনিয়া একদিন ধ্বংস হবে দুনিয়ার সাত আসমান সাত জমিন কুল কায়নাত ভবমণ্ডল নবমণ্ডল সবকিছু ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সবকিছু তছনছ হয়ে যাবে একদিন আমরাও থাকবো না এই মাসলার মধ্যে আমরা একমত আমি বলছিলাম আগেই যে দুনিয়ার মানুষ এটার মধ্যে কোনো দ্বিমত নাই মরতে হবে এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই অন্য বিষয়ে ইখতিলাফ আছে যদি ধনী বেটা রেখো বেটা মরতাইনি মরণ লাগবে নি বেটা কয় মরণ লাগবে রে বাবা গরিব বেটার যদি বলে মরণ লাগবে নি বেটা কয় মরণ লাগবো তাহলে মরণ যদি লাগবো তে মরণের দে আগে মরণের দে সামানা জোগাড় করন লাগে কি করন লাগে কি করলে খবরে শান্তিতে ঘুমাইতে পারমু কি করলে হাসরাতে ফুলসিরাতের গাড়ি উদ্ধার হইতে পারমু কি করলে আমাদের নবী আমাদেরকে শাফায়াত করবেন ইটার দিকে কোনো টেনশন নাই ইটার দিকে চিন্তা চেতনা নাই এই জন্য আমার পানের ভাইরা আমার মরণের আগে আগে মরণের সামানা জোগাড় করো দুনিয়া থেকে কবরে যখন যাইবাই কবরেতে আরামে ঘুমাইবাই আল্লাহ বলেন নামকা নাউমাতিল আরুসিল্লাযী লাম কিনু বিহা কবরের মাঝে এমন ঘুমাইবাই যেমন ভাবে নতুন দুলামিয়া বাসর ঘরে ঘুমায় তারে যেমন তার প্রিয়সিনী স্ত্রী ছাড়া জাগাইতো নাই ঠিক তেমনি ভাবে এক ঘুমাইবাই যেই ঘুমে তোমার কিয়ামত চলে আসবে তখন নেককার বান্দা হইব আল্লাহ খালি নখন ঘুমাইলাম খালি চোখ কান লাগছি তখন
ফিরিস্তা বলবে মিয়া খবর নাই, হাজার হাজার বছর গেছে খবর নাই। এই জন্য দুনিয়ার থাকতে যদি নেক আমল করো তাহলে কবরে ঘুমাইবাই, এমন ঘুমাইবাই যে ঘুমাইলে তোমারে কবর যেই সময় হাসরের ময়দান কায়েম হবে ওই সময় ডাকা হবে। এর ভিতরে কবরে কত আযাব গজব হয়, এটার থেকে আল্লাহ মুক্তি দিবা। এই জন্য মরণের সামানা জোগাড় করো। এই জন্য আমার ভানের ভাইরা আমার দে মরণের সামানা জোগাড় করতে গেলে নামাজ পড়ন লাগবে না লাগতে নাই? নামাজ পড়ন লাগবো, রোজা আদায় করতে হবে, হজ যার সম্পদ আছে, যারা ধনী ব্যক্তি তার জন্য হজ ফরজ, সে হজ আদায় করতে হবে। যারকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিবেন, ধন দৌলত দিবেন, সে আল্লাহর রাস্তায় খয়রাত আদায় করতে হবে, দান সদকা করতে হবে। যদি দান সদকা করো না তাহলে এই সম্পদ তোমার এই সম্পদেরও একটা হিসাব দিতে হবে। এই জন্য আমার পানের ভাইরা আমার দ্বিতীয় কথা হলো যে সম্পদ আল্লাহর রাস্তায় খয়রাত করতে হবে। আর যদি সরকারে যেমন সরকারি ট্যাক্স না দিলে সরকার সম্পদ মালিকানা সম্পদ নিলামে যায়, সরকারের আন্ডারে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যদি তুমি খয়রাত না করো, দান সদকা না করো, তাহলে ওই সম্পদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের কাছে হিসাব দেওয়ার লাগতো না, আল্লাহর কাছে। আল্লাহ কইবা আমি তো তোর সম্পদ দিছিলাম, ওই সম্পদ খান তুমি কোন পথে ব্যয় করছো, হালাল পথে ব্যয় করছো না হারাম পথে ব্যয় করছো? যদি হালাল পথে ব্যয় করিয়া থাকো তখন বান্দা বলবে আল্লাহ আমার যে সম্পদ দিছলাই, আমার ওই দেওয়া সম্পদ থেকে একটা অংশ আমি বারিকনগর নূরে মুহাম্মদিয়া জামে মসজিদে দান করেছিলাম, আমি একটা অংশ মাদ্রাসার মধ্যে দান করেছিলাম, আমি একটা অংশ এইভাবে গরিব এতিম ছেলেপেলে যারা মাদ্রাসাত পড়ে তাদেরকে দান করেছিলাম। তখন আল্লাহ বলবেন তোমার সম্পদ ঠিক আছে, আর ওই সম্পদের উসিলায় আমি রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহর দেওয়া জান্নাতে তোমাকে দান করব। বলেন না সুবহানাল্লাহ। আর যেই সম্পদ থাকার সত্ত্বেও দেখা যায় লক্ষ লক্ষ টাকা গানের মধ্যে না উড়াইলাই, অমুক জায়গার মধ্যে না উড়াইলাই, তখন আল্লাহ বলবেন এটা যে শয়তান, যেটা এটা হইলো শয়তান, তুই শয়তানের সাথে তোর যে শয়তান যেই পথে গেছে তুইও ওই পথে যাইতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া কালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, শয়তানের মতো এটারে গরুর ফালের মতো ধাক্কায়া জাহান্নামে নেওয়া হবে। তখন জাহান্নামে যাইবা আর কইবো মাবুদ ওগো দয়ার মাওলা, দয়া কইরা আমারে দুনিয়ার মধ্যে পাঠাও, তোমার গরো খয়রাত করমু, দুনিয়াতে তোমার নাম লইমু। আল্লাহ বলবেন না না, এটা তুই দুকাবাজ। কারণ তুই দুকাবাজ না হইলে তোর দে ফেরেশতা আছে, তোর দুই খান্দে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ওই ফেরেশতাই তোর বিরুদ্ধে সাক্ষী দেয়, এইভাবে কি জমিনে তোর বিরুদ্ধে সাক্ষী দেয়, দন দৌলতে তোর বিরুদ্ধে সাক্ষী দেয়, সবকিছু তোর বিরুদ্ধে সাক্ষী দেয়। আজকে তুই বাটফারি করস, বাটফারির জায়গা দুনিয়ায় খবরে তোর এই হাসরের ময়দানে আর খবরে বাটফারি নাই, সবকিছু তছনছ করে দিমু। দুনিয়ার যত বড় বড় মন্ত্রী মিনিস্টাররে আমি রেহাই দেই নাই, দুনিয়ার বড় বড় নাফরমানরে আমি রেহাই দেই নাই। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, দাজ্জাল, ওই সমস্ত শয়তান হলদে আমি নেস্তানাবুদ করছি। তোর মতো শয়তান এই দুনিয়াতে জাহান্নাম ছাড়া তোর উপায় নাই। তখন জাহান্নামে যাইবে, আর জাহান্নামে গেলে যে 2 দিন আর 1 দিন নাই, অনন্ত শিক্ষাল জাহান্নামে যাইতে হবে। যদি আল্লাহর মায়া দয়া লাগে তে না জান্নাতে যাইতো। এই জন্য এলাকার সর্বস্তরের মুসলমান ভাই হল, আপনারা যারা এখনো বাড়ি ঘরের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আপনারা গাড়ি এইভাবে অযথা সময় নষ্ট না করিয়া এই মাহফিলের মধ্যে চলে আসেন। এই মাহফিল কোনো সারা জীবন আর প্রতিদিন হবে না, বছরে একবার হবে। তাহলে বছরে একদিন কি আল্লাহর রাস্তায় সময় দেওয়া যায় না? বছরে একদিন কি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগানি যায় না? বছরে একবার কি এইভাবে আল্লাহর ঘর, এইভাবে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, রসুলকে কিভাবে পাওয়া যায়, ওই সমস্ত চিন্তা চেতনা তোমাদের মনের মধ্যে জাগে না? তুমি তো আগেই বলছো মরতে হবে, এটার মধ্যে গ্যারান্টি নাই, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। তাহলে ইখতিলাফ যদি নাই হয় মরতে হবে, তাহলে মরণের
সামানা জোগাড় করো না কেন? ঘুমন্ত অন্তরে তুমি জাগ্রত করো। এই অন্তর, যেই অন্তর গুনাহ করতে করতে যেই অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে, আজকে ওই এই পাথরের মতো অন্তরের মধ্যে আল্লাহ রসুলের কথা বললে তার দিলের মধ্যে গাতে না, রসুলের কথা বললে তার দিলের মধ্যে গাতে না, আল্লাহ কুরআনের কথা বললে তার দিলের মধ্যে গাতে না। সবকিছু শয়তানে ধ্বংস করিয়া দিছে। শয়তান বলে যে আমি দুনিয়ার মানুষরে নেওয়ার জন্য দুনিয়াতে চিন্তা চেতনা আমার আছে, এই জন্য শয়তানরে যারা ওয়াজ মাহফিল আইতো না তারা শয়তানরে খুশি করব, আর শয়তানরে যারা খুশি করব এরা জাহান্নামে ছাড়া উপায় নাই। আর যারা মুমিন বান্দা তারা নিশ্চয়ই মাহফিলের মধ্যে আসবে, আল্লাহকে রাজি খুশি করবে, রাসূলকে রাজি খুশি করবে, তাদের সাথে তাদের ঠিকানা হবে জান্নাতে। তাকে সুপারিশ করবেন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুস সাকালাইন নবিউল হারামাইন ইমামুল কিবলিয়া শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন। কাজেই অযথা সময়কে নষ্ট না করিয়া মাহফিলের মধ্যে চলে আসেন। আর মাহফিলের মধ্যে আসলে দুনিয়াতে যেমন শান্তি পাইবাই, কবরেও শান্তি পাইবাই। কারণ কবরে যাইতে কবরের সামানা যদি জোগাড় হইয়া যাও তাহলে কবরে আরামে ঘুমাইবাই। দ্বিতীয় কথা হলো এই জন্য যে দুনিয়ার মানুষ আজকে টেনশন করে যে আমি কিভাবে চলবো, কিভাবে খাইবো। আজকে ফেরেশানি আর ফেরেশানি, নামাজ পড়তে তার ফেরেশানি, রোজা রাখতে তার এইভাবে হয়রানি। সবকিছু ত্যাগ করিয়া আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। সবকিছু যদি আনুগত্য করতে পারো তাহলে দুনিয়ার জমিন তোমার শান্তি হবে, পরকালে তোমার সুখ শান্তি পাইবাই। আমার কথা থাকবে যে ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রা বাদা ওয়াস সামাওয়াতিল উলা। যেই আসমান সাজাইলেন আল্লাহ, যেই জমিন সাজাইলেন আল্লাহ, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ তোমাকে পৃথিবীর মুখ দেখাইলেন, যেই অন্ধকারের পেটের মধ্যে মায়ের রেহেমের মধ্যে মায়ের গর্ভের মধ্যে ছিলেন, যেখানের মধ্যে অন্ধকার ছিল ওই অন্ধকার থেকে দুনিয়ার আলো দেখাইলেন। আজকে চক্ষু দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, মাথা দিয়েছেন আল্লাহ, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহকে তুমি ডাকতে তোমার ভালো লাগে না, ওই আল্লাহকে সেজদা দিতে তোমার ভালো লাগে না, ওই আল্লাহকে স্মরণ করতে তোমার ভালো লাগে না, তাহলে তোমার কি অবস্থাটা হবে? আমার প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো। দুনিয়ার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে আল্লাহর কুরআন মতো জীবন যাপন ব্যবস্থা করার সুযোগটা সবাই বলেন আমিন। দ্বিতীয় কথা হলো দে আর ফাঁকি দিও না। কারণ দুনিয়াতে মানুষকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার সবকিছু কে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ সর্বহালাতে তোমার সাথে আছেন, সবকিছু দেখতেছেন, তুমি কোনটা করতেছো না করতেছো, আল্লাহ সবকিছু দেখতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সবাইকে মাহফিল ও হাজিরিবার সুযোগটা সবাই বলেন আমিন। এখন ওই সালাতুল এশার আযান হবে, আযানের পর নামাজ হবে, নামাজের পর আমাদের এই ফাসফারিয়া নূরে মদিনা জামে মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা কুতুবউদ্দিন জালালী সাহেব বয়ান করবেন। এরপরে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন মনে হয় হযরত মাওলানা সুমধুর কণ্ঠের অধিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা জালালউদ্দিন সুরে জালালী সাহেব বামনবাড়িয়া হুজুরও আমাদের সামনে উপস্থিত। এই জন্য আমাদের মাহফিল আমরা যদি সুন্দর মতো না সাজাই, আমাদের মাহফিল যদি আমরা সুন্দর মতো না রাখি, তাহলে আমাদের এই মাহফিল করা নিয়ে আমাদের ব্যর্থ হবে। এই জন্য অযথা ঘোরাফেরা না করে আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন। এখন এই সালাতুল এশার আযান হবে, আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।